লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আপনি যেখানে মাহফিল করছেন এরা 40 বছর যাবৎ মাজার পূজা করে আসছে। আগামী 20 ফাল্গুন বাৎসরিক ওরস মাহফিল এরা পালন করে থাকে। সঠিক হাদিস থেকে উত্তর দেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনাকে ছোট্ট কথা বলি, ভাই বিশ্বনবী তিনি মৃত্যুবরণ করেছে কি করে নাই? করেছে। তিনি বারজাখী জীবনে জীবিত আছে, বারজাখী জীবনে জীবিত আছে। শুধু আল্লাহ রসুল নয় ভাই, নবী ইব্রাহিম জীবিত আছে না নাই? মুসা আছে না নাই? আদম আছে না নাই? মানুষ বলে হায়াতুল নবী, শুধু আমাদের নবীকে জীবিত বলে। আরে আমরা মনে করি পৃথিবীর সমস্ত নবীরা কবরে জীবিত আছে। এটা কাদের আকীদা? এটা আমাদের আকীদা। শুধু নবী রাসূল নয়, বরং ভাই কবরে ফেরাউন জীবিত আছে না? মৃত? কথা বলেন, কথা বলেন। ফেরাউন কবরে কি তাজা আছে? সন্দেহ আসেন, সন্দেহ কাটিয়ে দিই। সহিহ বুখারী কিতাবে জানায় যে 13 নম্বর হাদিসটা পড়বেন। বিশ্বনবী বলছেন, মানুষ যখন কবরে দাফন করা হয় চলে আসতে শুরু করে, শেষে মানুষের পায়ের আওয়াজ মরা মানুষটা শুনতে পায় কি পায় না? পায়। যখন সমস্ত মানুষ চলে যায় তখন একটা ফেরেশতা প্রবেশ করে, এসে তাকে রুহু দেয়, বসায়, মান রব্বুকা। ভাই এই প্রশ্ন মরা মানুষকে করেন না তাজা মানুষকে? তার মানে আপনি যদি মরেন আপনিও তাজা হবেন, হবেন কি হবেন না? 3টে প্রশ্ন করবে, প্রশ্ন শেষ। যদি সে উত্তর দিতে না পারে একদম তখন উত্তম মাধ্যম চলবে, হাতুড়ির বাড়ি। কতদিন? যতদিন কিয়ামত না হচ্ছে। তাহলে আবু জাহেল কবরে তাজা না মরা? তাজা আছে, তার জন্য পিঠে উত্তম মাধ্যম পড়ছে। মরা মানুষকে কেউ মারবে? মরা মানুষের আযাব দেয় নাকি? ওকে রুহু দিয়ে তাজা করে ওকে দুমদাম কোয়াচ্ছে। ফেরাউন এখনো মার খাচ্ছে, আবু জাহেলকে এখনো পেদানো হচ্ছে, হচ্ছে না? তাহলে বোঝা গেল সে নবী রাসূল করে জীবিত এমন নয়। কাফের যারা আছে তারাও জীবিত কি জীবিত নয়? জীবিত। যে শহীদ তারা জীবিত কি জীবিত নয়? শহীদদের কথা সেই মুসলিমে আছে যে শহীদদের যখন মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে তাদের এই রূহটাকে একদম জান্নাতে নিয়ে চলে যাওয়া হয়, তাদের পাখির মধ্যে প্রবেশ করানো হয়, তাদের গোটা জান্নাত তারা ঘুরে বেড়ায়। যারা বাচ্চা শিশু তারা জান্নাতের সমুদ্রের মধ্যে তারা সাঁতার কাটতে থাকে। তার মানে মনে রাখবেন প্রথম কথা এটা, মানুষ মরার পরে সবাই জীবিত। কথা বুঝতে পারছেন না ভাই? তবে যার যেমন মাকাম সে মাকামে থাকে। শহীদরা কোথায় থাকে? পাখির সুরাতে ঘুরে বেড়ায়। বাচ্চা ছেলে মারা গেলে সমুদ্রের মধ্যে ঘুরে বেড়ায়। যদি কাফের মরে একদম উত্তম মাধ্যম দুমদাম খাচ্ছে। আর মুমিন যদি প্রশ্ন উত্তর দেয় ও ঘুমিয়ে থাকে, আরামসে ঘুম ভাঙবে অমনি কিয়ামত। আর নবী রাসূল তারা কবরে সালাত আদায় করছে। সেই মুসলিমের বর্ণনা একটা আছে, মুসনাদে আবি ইয়াতে আছে। নবী রাসূল ভাই এটা বারজাকি জীবন, এটা ব্যাখ্যা করা সম্ভব নয়। তবে ভাই মৃত্যুর পরে সে জীবিত কি জীবিত নয়? জীবিত। আপনাকে যেটা বলছেন ওরস প্রসঙ্গে, ভাই বিশ্বনবী তো মৃত্যুবরণ করেছে, পৃথিবী থেকে চলে গেছে। তারপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মৃত্যুবরণ করেছে 59 হিজরিতে। কত হিজরি ভাই? আম্মাজান কখনো বিশ্বনবীর জন্য মিলাদ, কিয়াম, বোট গোনা, ছোলা গোনা, 40 খানা, ওরস, জিলাপি কিছু করেছে? কোন প্রমাণ আছে? ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কে হয়? জামাই না? জামাই শ্বশুর সম্পর্ক না? আলাইহিস মৃত্যুর পরে আবু বকর খলিফা হন নাই? তিনি কি বিশ্বনবীর জন্য মিলাদ, কিয়াম, 40 ওরস, জিলাপি, খিলাপি কিছু করেছে? ভাই আলী কে বিশ্বনবীর? জামাই না? নিজের আপন চাচাতো ভাই না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মৃত্যুর পর মিলাদ, কিয়াম, 40 উরুস, জুলুস কিছু করেছে? হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী কেউ করেছে? বাদ দেন সাহাবীদের কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো বিশ্বনবীর এই ওরস করেছে? ইমাম শাফি করেছে? ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল এরা করেছে? কেউ করেনি। ভাই যেগুলো সাহাবীরা করলেন না, আম্মা জান আয়েশা করলেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী এরা করলেন না, ভাই এদের চাইতে বড় কোনো আল্লাহর ওলি আছে?
ভাই আলী রাদিয়াল্লাহু তাআলার মতো বড় আল্লাহর ওলি কেউ আছে? আবু বকরের মতো বড় আল্লাহর ওলি কেউ আছে? ভাই তাদের ওরস হয় না, আপনাদের হয়। তা আমরা বুঝতে পারছেন এটা সঠিক নয়। এই জন্য আল্লাহ রাসূল তিনি বলেছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলি নাই, আদেশ করি নাই, অনুমোদন দেয় নাই, ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা যতই ভালো হোক না কেন সেটা বাতিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 1400, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। ভাই এটা করা যাবে না, এটাকে বলা হয় আরবি ভাষায় বিদআত, মানে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহি। জি কাছের মসজিদ বা